আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে আপনার সবার বিশ্বাসঘাতকতা আপনার স্বপ্নগুলো ভেঙে দিতে চায়? এই গল্পটা শুনুন এক কিশোর যার স্বপ্ন ছিল আলোকিত, কিন্তু সেই স্বপ্নই ছিল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার শুরু। হজরত ইউসুফ আলাইসাল্লাম, যিনি ছোটবেলায় স্বপ্ন দেখেছিলেন সূর্য, চাঁদ ও 11টি তারা তাকে সেজদা করছে, সে স্বপ্ন আজ তার জীবনে প্রতিফলন হয়ে উঠবে। তবে এই পথ কখনো সহজ ছিল না। তিনি তার নিজের ভাইদের হাত থেকে বিশ্বাসঘাতকতা ও প্রতারণার শিকার হন, কুয়োতে ফেলে দেয়া হয়, বিদেশে দাস হিসেবে বিক্রি হন, মিথ্যা অভিযোগে কারাগারে যান। তারপরও তিনি হার মানেননি, কারণ তার হৃদয়ে ছিল অবিচল বিশ্বাস আল্লাহ সর্বদা তার সাথে আছেন। এই গল্পের প্রতিটি পদক্ষেপে আমরা দেখব কিভাবে ধৈর্য ও ঈমানের মাধ্যমে হজরত ইউসুফ আলাইসাল্লাম আল্লাহর বিশেষ সাহায্য লাভ করেন এবং অবশেষে পৃথিবীর এক মহান নেতা হয়ে ওঠেন। শৈশবে হজরত ইউসুফ আলাইসাল্লাম ছিলেন হজরত ইয়াকুব আলাইসাল্লামের প্রিয় পুত্র। ভাইদের মধ্যে তাকে নিয়ে হিংসা ছিল প্রচণ্ড, কারণ বাবার ভালোবাসা ছিল ইউসুফের প্রতি বিশেষ। একদিন হজরত ইউসুফ আলাইসাল্লাম তার বাবাকে তার স্বপ্নের কথা জানালেন। হজরত ইউসুফ আলাইসাল্লাম বললেন, বাবা, আমি আজ রাতে একটি আশ্চর্য স্বপ্ন দেখেছি। চাঁদ, সূর্য আর 11টি তারা আমাকে সেজদা করছে। ইয়াকুব আলাইসাল্লাম হাসি মুখে বললেন, ওয়াল্লাহু আকবার, আল্লাহর পক্ষ থেকে এক মহান বার্তা। কিন্তু সাবধান হও, এই কথা ভাইদের কাছে বলবে না, তারা তোমার প্রতি ঈর্ষান্বিত হতে পারে। ইউসুফ আলাইসাল্লাম বললেন, আমি বুঝতে পেরেছি বাবা, আমি সতর্ক থাকব। ছোটবেলা থেকেই হজরত ইউসুফ আলাইসাল্লাম ছিলেন বাবা ইয়াকুব আলাইসাল্লামের প্রিয়, কিন্তু ভাইদের মধ্যে ছিল ঈর্ষার আগুন। ভাইরা একে অপরে বলল, দেখো, বাবা ইউসুফকে বেশি ভালোবাসে, এটা মেনে নেওয়া যায় না। অপর ভাই বললেন, ঠিক বলেছ, একটা পরিকল্পনা করা উচিত, কুয়াতে ফেলে দিয়ে সবাইকে মুক্তি করে দিতে পারি। ভাইরা বললেন, ঠিক আছে, আজ রাতে আমরা তাকে কুয়োতে ফেলবো। ভাইরা পরিকল্পনা করলো ইউসুফকে দূর করার, আর একদিন তাকে তারা একটি গভীর কুয়াতে ফেলে দেয়। হজরত ইউসুফ আলাইসাল্লাম বললেন, ভাই, তুমি এটা কেন করছো? ভাইরা বললেন, এটা আমাদের জন্য ভালো ইউসুফ, আমরা তোমাকে ভালোবাসি না। ইউসুফ আলাইসাল্লাম বেদনার সুরে বললেন, আল্লাহ, আমাকে সাহায্য করো, আমি তোমার উপর ভরসা রাখি। ইউসুফ আলাইসাল্লাম পড়ে গেলেন গভীর কুয়াতে। তার জীবন এক কঠিন পরীক্ষার শুরু। ইউসুফ আলাইসাল্লাম অন্ধকারের মাঝখানে ছিলেন একা, কিন্তু তার হৃদয়ে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা নিয়ে ভরা ছিল। কিছু সময় পরে তাকে কাফেলা তুলে নিয়ে যায় এবং বিদেশে বিক্রি করে দেয়। মিশরের একজন বড় উচ্চপদস্থ ব্যক্তির কাছে বিক্রি হওয়ার পর যে মিশর হাসি মুখে বলেন, তুমি এখানে কাজ করবে ইউসুফ, তোমার দক্ষতা আমাকে মুগ্ধ করেছে। হজরত ইউসুফ আলাইসাল্লাম বললেন, আলহামদুলিল্লাহ, আমি আমার সর্বোত্তম চেষ্টা করব। আল্লাহ তার প্রতি বরকত দিলেন, কিন্তু আবার আসল পরীক্ষা বাকি ছিল। ইউসুফ আলাইসাল্লাম তার সৎ গুণ এবং আল্লাহর বরকত দ্বারা সম্মানিত হন, কিন্তু মিশরে আজিজের স্ত্রী জুলেখা তার প্রতি আকৃষ্ট হয়ে প্রলোভন দেখায়। জুলেখা মৃদু হাসি হেসে বলে, ইউসুফ, তুমি কত সুন্দর, আমার সাথে একটু সময় কাটাবে? ইউসুফ আলাইসাল্লাম দৃঢ়তার সাথে প্রতিরোধ করে বললেন, আল্লাহ আমার সঙ্গেই আছেন, আমি কখনো অন্যায় করব না। জুলেখা গম্ভীর স্বরে বলেন, তুমি আমাকে বঞ্চিত করছো, দেখা যাক কার মন জয় হবে। তার এই সততার কারণে তাকে মিথ্যার অভিযোগে কারাগারে পাঠানো হয়। কারাগারে হজরত ইউসুফ আলাইসাল্লাম ধৈর্যের পরিচয় দেন। হজরত ইউসুফ আলাইসাল্লাম বলেন, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ধৈর্য ধরতে হবে, সব কিছু আল্লাহর হাতে। তিনি কারাগারে বন্দীদের স্বপ্নের ব্যাখ্যা করেন এবং একজন বন্দীর মুক্তির জন্য সাহায্য করেন। পরে তিনি মিশরের রাজাকে একটি জটিল স্বপ্নের ব্যাখ্যা দেন। ইউসুফ আলাইসাল্লাম বলেন, আগামী 7 বছর প্রচুর ফসল হবে, তারপর 7 বছর দুর্ভিক্ষ আসবে, আমাদের খাদ্য সংরক্ষণ করতে হবে। মিশরের রাজা বলেন, তুমি আজ থেকে মিশরের খাদ্য ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করো। দুর্ভিক্ষের সময় ইউসুফের ভাইরা খাবারের জন্য মিশরে আসে। তারা ইউসুফকে চিনতে পারে না, কিন্তু ইউসুফ তাদের পরীক্ষা করে।
অবশেষে পরিচয় প্রকাশ করে তিনি সবাইকে ক্ষমা করেন এবং বলেন, আজ তোমাদের কোনো দোষ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুক। এই ক্ষমাশীলতা এবং ধৈর্যের শিক্ষা আমাদের শেখায় জীবনের কঠিন সময় আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করতে হবে এবং ভুল ত্রুটির ক্ষমা করে মানবিকতা বজায় রাখতে হবে। এই কাহিনী শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি আমাদের জীবনে পথ প্রদর্শক। যে কোনো বিপদে আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখুন, ধৈর্য হারাবেন না এবং সব সময় হৃদয় খুলে ক্ষমা করবেন, কারণ আল্লাহ সর্বদা প্রতিটি কষ্টের পর মধুর ফল দেন।